কোন ইমামকে, কোন মসজিদের মুতওয়াল্লি তুমি চলে যাও, আজ থেকে তোমার চাকরি নাই, একথা বলে বিদায় করে দিতে পারবে না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ইমাম সাহেবকে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এটা কমিটি গঠন করে দিবেন, ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এরপরেই ইমাম সাহেব আমাদের এই নীতিমালার আলোকে তিনি কোর্টে বিচার চাইতে পারবেন। এবং যে সমস্ত মসজিদের আর্থিক অবস্থা ভালো, আমরা নীতিমালায় লিখে দিয়েছি ওনাকে একটা ভালো বেতন দিতে হবে, 2015 সালের স্কেল অনুযায়ী বেতন দিতে হবে, এবং ওনার জন্য থাকার, ওনার বিবি বাচ্চা নিয়ে মসজিদের কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করতে হবে, এবং ওনাকে 2 ঈদে 2টা বোনাস দেওয়ার, আর্থিক যদি অবস্থা ভালো থাকে দিতে হবে। এরকম নীতিমালা আমরা করে যাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা মাইল ফলক হয়ে থাকবে।